আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখো, আজ সকালবেলায় আমি রুটি বানানো শুরু করেছি। আসলে আটাটা অনেক দিন আগের ছিল, তো রোজার মাসে তো রুটি বানানো হয়নি, যে কারণে আটাটা খুব ভালো করে চেলে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু আমার নিম্মি বুড়ি কিছুক্ষণ পরপর এসে বলতেছে, আম্মু আমাকে একটু আটা বাটা দিও, আটা বাটা দিও। ও তো আর বলতে পারতেছে না যে আটা সিদ্ধ করা দিও। তারপরে যাই হোক, আটাটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এই গামলাটাতে আমি আটা চালছি, যে কারণে এটাতেই রেখে দিয়েছি। আর আমার হাতে অনেক বেশি ব্যথা, যে কারণে নিহার আব্বুকে দিয়েছিলাম আটাটা সানার জন্য। ও হচ্ছে আমাকে আটাটা সেনে দিচ্ছে, তারপরে আমি রুটি বানায় নিব। আর ও আটা সানলে, যেহেতু ছেলে মানুষের হাতে অনেক শক্তি, খুব সুন্দর করেই আমার আটাটা সেনে দেয়। আর কয়েকদিন থেকে আমার শরীর টরিল পুরো শরীর ব্যথা, গায়ে জ্বর, ভালো লাগতেছিল না। এই যে এখানে আমি রুটি বানায় নিচ্ছি। নিম্মি বুড়ি তো আগেই আটা সানার সময় ওর ভাগের কিছু নিয়ে চলে গেছে, আটা বাটা। যাই হোক, তারপরে এখানে রুটি বানাইতেছি। রুটি বানায়ে, আসলে রুটি বানাইতে কিন্তু অনেকটা টাইম লাগে। রুটি বানাও, রুটি ভাজো, তারপরে ডিম পোচ করো, নাস্তাতে অনেকটা টাইম লাগে। রুটিগুলো সব বানায় দেখো, রুটিগুলো ভেজে নিচ্ছে। আর আমার রুটিগুলো কিন্তু সবগুলোই ফুলে। এখানে হচ্ছে আজকে সকালের নাস্তা। আম্মু আজকে রুটি বানাইছে অনেকদিন পর। রুটি, ডিম পোচ আর কালকের তরকারি। আম্মু এখানে খেতে বসেছে। মিমিও চলে আসছে। কি হয়েছে? দুটা কেন, একটা তো দুইটা। সবজি নিচ্ছে। সবজি নিবা নিম্মি? দেখেন, আমার আর আম্মুর খাওয়া শেষ। এখনো পাপা আর নিম্মি খাচ্ছে। আমার রুটি শেষ, আমি শুধু আটা নিলাম। আচ্ছা, খাও। এখানে আম্মু আবার থালা বাসন মেজে নিচ্ছে। এখানে আবার চা বসানো হয়েছে। পানি ফুটে আসলে লবণ আর চিনি দিয়ে দিব। চাপাতি দিবা না? চাপাতি লাস্টে দিব। আগে পানির মধ্যে চিনি দাও। এই চাপাতিটা খুবই তোমার বেশিক্ষণ করলে লিকার বেশি হয়ে যাবে। একদম সামান্য দেওয়া লাগে। হ্যাঁ, খুব কড়া। চাপাতিটা ভালো আম্মু, অল্প পরিমাণে দেওয়া লাগে। আর ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর। আমি প্রথমে রাঁধছিলাম, তোমরা কত কি বলছিলা? প্রথমবার ভালো লাগে না, দ্বিতীয়বার ভালো লাগে, তারপর আস্তে আস্তে মজা লাগে খেতে। কারণ এই চায়ের টেস্ট অন্য চাপাতি থেকে তো ডিফারেন্ট। মশলাটা যেখানে আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি, তো এই রুমটা গুছিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এই ঘরটা অলরেডি গুছিয়ে নিয়েছি। গাইজ, এটা হচ্ছে ডাইনিংয়ের অবস্থা। ডাইনিং এখনো গোছানো হয়নি, এখন আমি ডাইনিংটা গুছিয়ে ফেলবো। এটা হচ্ছে দেখেন গাইজ, এখানে নিম্মি, আমি যখন রুটি বানাচ্ছিল নিম্মি দেখেন ছোট ছোট রুটি বানিয়েছে। দেখো নিম্মি। না না, এখন না, এখন না, হ্যাঁ, এখন না। দেখাও। বন্ধুদেরকে বলো আমি একটু এই রুমটা গুছানো বলে, আর বন্ধুদেরকে অনেক সুন্দর করে দেখাবো, একটু বলো। আচ্ছা ঠিক আছে গাইজ, শুনেছে। আমার না ভালো করে গাইস বানানো হয়নি, তাই আমি দেখাতে গেছি। আমি না আর একটু সুন্দর করে শেপ করে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, আপনারা আমার রুটি বানানো দেখতে চেয়েছিলেন, এখন আমি রুটি দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। এবং আমি রিল বানাচ্ছিলাম, তাই একটু দেখা দিলাম। গাইজ দেখেন, আম্মু রান্না করতেছে। আম্মু এখানে করেছে পেঁপে ভাজি, আর আম্মু ওখানে এখনো রান্না করতেছে। এখন আমার ফুল বাসা ইতিমধ্যে গুছানো শেষ।
বন্ধুরা দেখো এখানে মাছ ভেজেছি, মাছ ভেজে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কষাইতেছি, মাছটা রান্না করব। এই যে ভাত হইতেছে, আর এই যে পটল কেটে রাখছি, আলু কেটে দিচ্ছে আমাকে সেলিনা বেগম। আলু কাটা হইলে এই পটল কাটা আলু দিয়ে মাছ রান্না করব। আলু বেশি হয়ে গেল? তোমাকে বললাম 2টা, তুমি নিছো 3টা। আচ্ছা গাইজ এখানে এই যে আম্মু খেয়ে নিচ্ছে। আম্মু দুপুরে বানিয়েছিল পেঁপে ভাজি, তোমাদের দেখিয়েছিলাম। তারপর আম্মু মাছ আলু পটল দিয়ে তরকারি রান্না করেছে, আর এখানে আছে টমেটোর সালাদ, আর এখানে আম্মু খাচ্ছে। আমি নিম্মি পাপা আগে ভাগে খেয়ে নিয়েছি, কারণ আম্মু আবার গ্রুপ কলে ছিল। কেমন হয়েছে আজকে তরকারিগুলো নিহা? আজকে তরকারিগুলো অনেক মজাই হয়েছিল। তারপর মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, আর পেঁপেটা পেঁপে ভাজি বেশি মজা লাগলো। পেঁপে আমি তো নিচ পরে নিলাম একটু টেস্ট করার জন্য। আমি পেঁপে শুরুতে নিইনি, আমি শুরুতে তোমার মাছের তরকারি দিয়ে খাচ্ছিলাম, কারণ ওটা বেশি ভালো লাগতেছিল। শেষে যখন টেস্ট করার জন্য নিলাম তখন আমার কাছে ভালো লাগলো পেঁপেটাও। আর এখানে আম্মু কি ভাজি কেটে রাখছে, এটা চাল কুমড়া ভাজি কাটিয়ে রাখছে। বন্ধুরা আপনাদের একটা সিক্রেট কথা বলি, আমার নিহা মাছ মাংসের মধ্যে বড় মাছটা বেশি পছন্দ করে। সত্য? হ্যাঁ, গরুর মাংস বেশি পছন্দ না বড় মাছ? বড় মাছ। পৃথিবীতে সবাই গরুর মাংসের লাভার হয় না, আমার নিহা কিন্তু বড় মাছ পছন্দ করে খুব। আর আরো বেশি খুশি হয় মাছের যদি একটা বড় তৈলাক্ত পিস দেন, চামড়া সহ। তো গাইস আবার পরে দেখা হচ্ছে। আর আম্মু এখানে দুপুরের খাবারটা খেয়ে নে।